সালমান ফার্সির বাড়ি হলো ইরান। রসুলকে খুঁজতে খুঁজতে গিয়ে মদিনায় ধরে ফেললেন। রসুলের হাতে বায়াত নেবেন তার আগ দিয়ে রসুলকে দেখছেন, বারবার বারবার দেখছিলেন। এরপরে মান্নতের কিছু দিতে নিলেন। রসুল বললেন, আমি মান্নত খাই না, মান্নত নেই না। হাদিয়া দিলেন, হাদিয়া আমি গ্রহণ করে হাদিয়া নিলেন। এরপরে বলছেন, আমি আপনাকে একটু অনুরোধ করব কি, আপনার পিঠে যে কাপড়টা দিয়ে আপনি ঢেকে আছেন, চাদর দিয়ে পিঠটা ঢেকে রাখছেন, পিঠটা আপনি সরাইয়া দেন, কাপড়টা সরাইয়া দেন। রসুল তো টের পেলেন এই লোকটা হলো আগের কিতাবের আলেম। আমার পরিচয় সে জানতে পেরেছে। আমার নবীজি নিজের পিঠ থেকে জামাটা সরাইয়া দিলেন, কাপড়টা সরাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে আমার নবীর পিঠের মাঝখান বরাবর নবুয়তের সিলমোহর ছিল। সিলমোহরটা দেখে মিল পেয়ে গেছে। চোখের পানি ফেলতে ফেলতে লাভ মেরে সে সিলমোহরের চুমা খেয়ে ফেলছে। চুমো খেয়ে বলছে, সালমান ফার্সি আমাকে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হাজার মাইল দূরের সেই সালমান ফার্সি রাসূলকে চিনতে পারলেন, কিন্তু ঘরের মানুষ আবু তালেব চেনে না, ঘরের মানুষ আবুল আহাব চেনে না, ঘরের মানুষ আবু জেহেল চেনে না। হেদায়েতের একমাত্র চাবি, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। এজন্য ঈমান আনতে হবে। ঈমান এনেছি আমরা, আমরা ভাগ্যবান। ঈমান নিয়ে আমরা টিকে রাখবো, হক নষ্ট করব না। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান এনেছি, ঈমান নিয়ে আমরা থাকবো। ঈমান আনা যায়, ঈমান নিয়ে টিকে থাকা কঠিন। বিড়ির প্যাকেট পাইলে ঈমান বেঁচে শেষ। আছে কিনা? আছে কিনা? বিড়ির প্যাকেট পাইছে তো ঈমান কি শেষ। এক কাপ চা খাইলে ঈমান বেঁচে যায়। এত সস্তা ঈমান আমার দেশের মানুষের। এগুলো করব না আমরা। মানুষের জবান হবে, আমানত হবে। এই যে ঈমানদারের এগুলো দায়িত্ব, যেগুলো পাহারা দেওয়া, আমানত দায়িত্ব কখনো নষ্ট করা যাবে না। একটা সাহাবীর কথা মনে হলো, বলি একটু বলি ভাই। সময় তো খুব কম। আমি কোন দিক থেকে কোন দিকে বলবো, এত অল্প সময় ভাবতেছি। আগামীতে যদি সম্ভব হয়, আশা হবে দীর্ঘ সময় নিয়ে। কি কোন এই কমিটির ভাইরা কি রাজি আছেন তো আপনারা? হ্যাঁ, আমি কোথাও কিন্তু এরকম করে বলি না, কিন্তু আজকে আমার কেমন যেন মনে হচ্ছে এত সুন্দর মানুষ আপনারা। বলি আলহামদুলিল্লাহ। সময় সুযোগ তো মিলে খুব কম, গোটা দেশেই যেতে হয়। আমি কিন্তু দূরের মানুষও না, আমি কিন্তু এই উপজেলা না, পার্শ্ববর্তী উপজেলার সুঘাট ইউনিয়নে আমার জন্ম। আমি সুঘাট ইউনিয়নে জন্মগ্রহণ করেছি। শেরপুর থানা আমার বাড়ি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন টু বান্দরবন, বাংলাদেশের এমন কোন মাহফিল নাই যে মাহফিলে আল্লাহ পাক এই নগণ্য গোলামকে নেয় নাই। সব মাহফিল আমার হয়ে গেছে, প্রায় করে ফেলেছি। গত বছর প্যারেড ময়দানের মাহফিল ছিল 18 বছর বন্ধ। এটা আল্লাহ পাক আমাকে দিয়ে শুরু করেছেন। আল্লামা সাইদি যেটা করতেন, সিলেটের আঞ্জুমানে খেদমতে কোরআনের যে এমসি কলেজ মাঠের যে প্রোগ্রাম, এটাও আল্লাহ পাক আমাকে দিয়ে শুরু করে দিয়েছেন। পাবনার আমান ট্রাস্টের মাহফিল কয়েক যুগ বন্ধ ছিল, এটা আল্লাহ পাক গত বছর আমাকে দিয়ে শুরু করেছেন। তো মোটামুটি ভাবে সব জায়গায় আল্লাহ পাক কম বেশি নিয়েছেন। এটা তো আমার এলাকা, এই জন্য আমার এলাকা মনে করে খুব দরদ দিয়ে একটু উইলিংলি কিছু কিছু কথা আমি একটু বাড়ায় বলতেছি। রাগ করতেছেন না তো আপনারা? গ্যাদারা সব ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। গ্যাদা কনে গেছিলা, ভাত খাইছাও? হৌগা এরকম বলে না? জি ধুনট বলে। বগুড়ার ভাষা কিন্তু বিভিন্ন রকম। দুপচেচিয়ার মানুষ কিন্তু গরুকে আপনি বলে, আর বাপকে তুই বলে। কে গরু, আপনি খাবিন তো খাবিন, না খাবিন তো গুদগুদাবিন না। এইটাই বগুড়ার ভাষাই। কিন্তু আবার বগুড়া শহরের ভাষা আরেক রকম, শেরপুরের ভাষা পশ্চিমের দিকে একরকম, পূবের দিকে আরেক রকম। ধুনটের আবার ভাষা আবার একটু সিরাজগঞ্জ কাজীপুরের দিকে যাবেন আঙ্গরে, ঠিক আছে না? এই যে ভাষা, এই ভাষাগুলো কে দিয়েছেন? আমি নোয়াখালীতে আজ থেকে আরো 20 বছর আগে এক মাহফিলে গিয়েছিলাম। 20 বছর আগে মেবি। আমাকে বললো, হুজুর উত্তরবঙ্গে তো আমরা যাই নাই, চিনি না, ভাষাও বুঝি না, তো উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। অনেকক্ষণ চিন্তা ফিকির করে বগুড়া শহরের একটা লোকাল বাক্য আমি রেডি করলাম, যা রিক্সাওয়ালারা লোকালি যেটা ইউজ করে। বললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। কি কথা কি বুঝতেছেন? বোঝার কথা। কারণ এই দিক দিয়ে সোজা তো গাবতলি তো কাছে, আবার গাবতলি কাছে না,
গাপ্তরের ভাষায় কিন্তু এরকম আবার ভাষা, কে রে তুই আলুতে আলু, ওয়াক্কালিয়ালু। উনি আমার দিকে চেয়ে আছে, বললাম ভাই আপনি শুনছেন তো? শুনলাম তো, কিন্তু শুধু আলু দেখলাম, আলু। বাক্যের মধ্যে কয়টা আলু আছে? কে রে তুই আলু এক, তে আলু দুই, ওয়াক্কালিয়ালু, তাহলে কয় আলু হলো? কিন্তু এখানে কিন্তু কোন আলু আছে? কোন আলুর কোন কথা আছে এখানে? এটার নাম ভাষা। এই ভাষাগুলো কে দিয়েছেন?